জেনাঙ্গ বিকারঃ এর অর্থ কি? এর অর্থ হলো যে অঙ্গের দ্বারা অঙ্গীর বিকার লক্ষিত হয় সেই অঙ্গে বিকৃত অঙ্গবাচক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয়। যে অঙ্গের দ্বারা, বা এখানে লিখতে হবে যে বিকৃত অঙ্গের দ্বারা অঙ্গীর বিকার লক্ষিত হয় সেই বিকৃত অঙ্গবাচক শব্দের উত্তর তৃতীয়া হয়। দেখো, অঙ্গ কাকে বলে, অঙ্গী কাকে বলে? আমাদের হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, মাথা একটা অঙ্গ, নাক মুখ কান একটা করে অঙ্গ। আর এই অঙ্গ আছে যার, তাকে কি বলে? এই অঙ্গ আছে যার তাকে কি বলে? অঙ্গী বলে, তাই না? এই অঙ্গ আছে যার তাকে অঙ্গী বলে। অতএব অঙ্গী বলে। এখন বিকার মানে কি? বিকার হচ্ছে ধরো কোন এক মানে অঙ্গের মানে অস্বাভাবিকতা। অঙ্গের অস্বাভাবিকতা মানে ধরো মানুষের হাতে বা হাতের যে আঙ্গুল থাকে 5টা, কারোর ধরো কোনো কারণে একটা আঙ্গুল কাটা গেছে, তাহলে এটা হচ্ছে হাতের বিকার হয়ে গেল। মানে স্বাভাবিক হলো 5টা আঙ্গুল থাকা, 5টা আঙ্গুল থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু যখন 5টার পরিবর্তে কোনো কারণে 4টে হয়ে গেছে, এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক অবস্থা। অতএব বিকৃত মানে কি? মানে অস্বাভাবিকতা, মানে অস্বাভাবিক অঙ্গের দ্বারা বিকৃত মানে বলে না যে এই ব্যক্তিরা বিকৃত মস্তিষ্ক। ধরো কোন একটা ব্যক্তি আচরণ খারাপ করছে, মানে যেগুলো অনুচিত আচরণ সেইগুলো করছে, তখন ওকে দেখে কি বলা হয়? ইনি হচ্ছেন বিকৃত মস্তিষ্ক। তার মানে কি, যেটা স্বাভাবিক আচরণ করা উচিত তিনি সেটা করছেন না, অস্বাভাবিক কিছু আচরণ করছেন, তাই তিনি হচ্ছেন বিকৃত মস্তিষ্ক। বিকৃত মানে কি হলো? যে অস্বাভাবিকতা, ঠিক আছে? অস্বাভাবিকতা। যাই হোক, তাহলে যে বিকৃত অঙ্গের দ্বারা, সাপোজ ধরো যে বললাম, ধরো হাতের 5টা আঙ্গুল থাকা দরকার, আছে 4টে, কোনো কারণে একটা কাটা গেছে, তাহলে অঙ্গ বিকৃত হলো, হাতটা হচ্ছে বিকৃত অঙ্গ হলো। আর সেই বিকৃত অঙ্গের দ্বারা যে অঙ্গী মানে সামওয়ান, যে ওই অঙ্গটা আছে যার, ধরো বললাম যে রাবণ, ঠিক আছে? রাবণের হাতের একটা আঙ্গুল কাটা, তাহলে বিকৃত অঙ্গ হচ্ছে কে? বিকৃত অঙ্গ হলো হাতটা। আর সেই হাতটা আছে যার, মানে রাবণের, তারও বিকার লক্ষিত হয়। বিকার মানে কি? তাকে বলবে যে এই আঙ্গুল কাটা রাবণ। ধরো কেউ বলে যে ওটা তো আঙ্গুল কাটা রাবণ। ধরো ধরো গ্রামে 2টো রাবণ আছে, কোন এক গ্রামে 2টো রাবণ আছে, দিয়ে তখন একজন নতুন কেউ এসছে, বলছে রাবণের বাড়ি যাবো কোনটা? না, তখন বলে রাবণের বাড়ি কোন রাবণ? বলবে এই যে আঙ্গুল কাটা রাবণ। দেখো, আঙ্গুল কাটা রাবণ মানে ওই যে অঙ্গের বিকারের দ্বারা অঙ্গীরও বিকার। এখানে অঙ্গী মানে রাবণ, তারও বিকার লক্ষিত হচ্ছে। এইরকম যদি হয়, সেই বিকৃত অঙ্গবাচক শব্দ, ঠিক আছে, শব্দের তো তৃতীয় বিভক্তি হবে। ধরো কারোর, আমাদের মুখেতে কটা চোখ থাকা দরকার? 2টো, এটাই স্বাভাবিক। কারোর মুখে 3টে চোখ আছে, এটা অস্বাভাবিক।
তখন ওই যে তাহলে কি বললাম, তখন ওই যে যে অঙ্গে বিকার লক্ষিত হয়, ঠিক আছে, সেই অঙ্গবাচক শব্দের উত্তর তৃতীয় বিভক্তি হবে। যে অঙ্গের বিকার লক্ষিত হয় সেই বিকৃত অঙ্গবাচক শব্দের তৃতীয় বিভক্তি হবে। যেমন ধরো বললাম যে মুখে তিনটি চোখ, মুখে তিনটি চোখ, তাহলে এখানে কটা চোখ থাকা দরকার? দুটো। দুটো। কিন্তু ধরো ভগবান শিব, তার তিনটে চোখ, তাহলে ওই যে তিনটে চোখের দ্বারা কোন অঙ্গের বিকার লক্ষিত হচ্ছে? মুখের। মুখের। তিনটে চোখ, কিন্তু তিনটে চোখের দ্বারা কোন অঙ্গের বিকার লক্ষিত হচ্ছে? মুখের হচ্ছে। তাই এরকম বলতে হবে, মুখেন ত্রিলোচনঃ, মুখেন ত্রিলোচনঃ, ঠিক আছে। বা ধরো একটা চোখে কানা, একটা চোখে কানা, ঠিক আছে, তাহলে কি হবে না চক্ষুষা কানা, মানে এখানে কিন্তু কানার এটা নয়, এখানে যে অঙ্গের বিকার হয়, মানে কানা মানে কি, তার চোখের, চোখের বিকার, চোখ রূপ যে অঙ্গ তার বিকার। তাহলে এই কানা এটা একটা, এটা একটা ধর্ম, এটা একটা গুণ, বা এটা একটা বৈশিষ্ট্য বলতে পারো। এর দ্বারা যে অঙ্গের বিকারটা লক্ষিত হয়, যে অঙ্গের, সেই অঙ্গেতে তৃতীয়া হবে। ত্রিলোচন এটা একটা, এটা একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যর দ্বারা যে অঙ্গটা বিকৃত হচ্ছে সেখানে তৃতীয়া হবে। ধরো বললাম যে পাদেন খঞ্জঃ, খঞ্জ মানে খোঁড়া, পায়ে খোঁড়া, তাহলে দেখো এই যে খোঁড়া মানে যে খঞ্জত্ব যে গুণ সেটা আছে কোথায়? পায়েতে আছে। মানে খঞ্জত্ব এই বৈশিষ্ট্যের দ্বারা যে অঙ্গটা লক্ষিত হয় সেই অঙ্গেতে তৃতীয় হবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যালো। হ্যাঁ স্যার। হুম, এই হচ্ছে। স্যার আরেকবার বলুন, হ্যাঁ, লাস্টে কি বললেন, কোথায় তৃতীয় হবে? বললাম যে যে ওই যে এখানে খঞ্জ, খঞ্জ মানে খোঁড়া, ঠিক আছে, মানে এই যে খোঁড়া যে গুণ বা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের দ্বারা যে অঙ্গটা লক্ষিত হচ্ছে বা যে অঙ্গটা চিহ্নিত হচ্ছে, এই খোঁড়া, এই এই বৈশিষ্ট্যের দ্বারা কোন অঙ্গকে বোঝায়? মানে খোঁড়া পাই তো হয় নাকি, মানে হুম। বলে না তো যে চোখটা খোঁড়া, বলে কি, বলে পাটা খোঁড়া। না। তাই এখানে পাদেন খঞ্জঃ, এই যে হুম এই পদটাতে খঞ্জটা তৃতীয় হবে, তাই তো? হ্যাঁ, কি বলছো? খঞ্জটা তৃতীয় হবে, তৃতীয় হবে। না, মানে খঞ্জের দ্বারা যে অঙ্গকে বোঝাচ্ছে। ও, তাহলে পাদেন ওটা তৃতীয় হবে। হ্যাঁ, সেটাই তো করা হয়েছে, আচ্ছা। সেটাই তো করা হয়েছে, পাদেন খঞ্জঃ, ওটাই তো করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, নেক্সট। পরের সূত্র হচ্ছে ইত্থম্ভূত লক্ষণে। ইত্থম্ভূত লক্ষণে, ইত্থম্ভূত লক্ষণে এই সূত্রের দ্বারা, আচ্ছা তাহলে ভেবে দেখো আগের যে সূত্রটা করালাম, আচ্ছা কার মিউট করা আছে, মিউট করো তো।
আগে যে সূত্রটা করালাম ওই সূত্রটা বিভক্তি কারক কারক বিধান পূর্বক বিভক্তি বিধান করছে নাকি ডাইরেক্ট বিভক্তি বিধান করছে? মানে যদি প্রশ্ন করা হয় যে জেনাঙ্গ বিকারঃ এই সূত্রের দ্বারা কোন কারক হয়, এর কি উত্তর হতে পারে? করণ কারক। হ্যাঁ, করণ কারক তো স্যার। এখানে কোথাও বলা আছে করণ কারক হবে? কোথাও কি বলা না, আছে? করণ কারক বলা নেই, তবে তৃতীয় হুম, ওখানে তৃতীয়া বিভক্তি হবে, মানে এটা হচ্ছে বিভক্তি, ওটা যে বিভক্তি বিধায়ক সূত্র, কারক বিধা মানে যে কারকের সূত্র নয় ওটা। বলেছিলাম আগেই যে কিছু কিছু সূত্র আছে যেগুলো কারক বিধান পূর্বক বিভক্তি বিধান করে, কারক বিধান পূর্বক বিভক্তি বিধান করে। আবার কিছু কিছু সূত্র আছে যেগুলো ডিরেক্ট বিভক্তি বিধান করে, কারক বিধান করে না। ঠিক আছে, চলো অর্থ হচ্ছে যার দ্বারা কোনো অবস্থা বিশেষ জ্ঞাপিত হয় সেই জ্ঞাপক শব্দে তৃতীয়া বিভক্তি হয়। ঠিক আছে, কি বললাম? যার দ্বারা কোনো অবস্থা বিশেষ জ্ঞাপিত হয়, যার দ্বারা কোনো অবস্থা বিশেষ জ্ঞাপিত হয় সেই জ্ঞাপক শব্দে তৃতীয়া বিভক্তি হয়। জ্ঞাপক মানে কি? জ্ঞাপক মানে জ্ঞাপক মানে কি? জ্ঞাপক জানা জানা যায়। জ্ঞাপক মানে যেটার মাধ্যমে জানি। ঠিক আছে, জ্ঞাপক যার মাধ্যমে জানি, আর জ্ঞাপ্য যেটা জানি। ঠিক আছে, বা যার মাধ্যমে জানা যায়, জানি বা জানা যায়, এরকম লিখতে পারো। ঠিক আছে, আর যেটা যেটা জানা যায়, যার মাধ্যমে জানা যায়, যেটা জানা যায়। এখন ধরো যদি বলা হয় যে, উদাহরণ দিচ্ছি, ধরো যে এরকম উদাহরণ আছে, পুস্তকেন ছাত্রঃ, পুস্তকেন ছাত্রঃ, মানে একজন ধরো বই হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, একজন ধরো বই হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, তাহলে ওই যে রাস্তা দিয়ে হাঁটছে সে যেমন স্কুল ড্রেস পরে বা কলেজ ড্রেস পরে, সেইভাবে ভালো ড্রেস পরে, নর্মাল ড্রেস পরে বই হাতে নিয়ে স্কুলের দিকে যাচ্ছে বা কলেজের দিকে যাচ্ছে। তাহলে ওকে দেখে পাঁচজন কি ভাববে? ও একজন ছাত্র, নাকি ও একজন কৃষক মাঠে চাষ করতে যাচ্ছে, নাকি ও একজন বাইরে কোথাও যাচ্ছে? ওকে দেখে কি ভাববে? ছাত্র। ছাত্র ভাববে। এই যে ছাত্র ভাবলো, এর পিছনে কারণ কি? মানে এর পিছনে জ্ঞাপক কি? পুস্তক। পুস্তক। তাহলে দেখো, যার মাধ্যমে জানা যায় সেটা হয় জ্ঞাপক, যার মাধ্যমে জানা যায় সেটা হয় জ্ঞাপক। তাহলে কি বলছে? যার দ্বারা কোনো অবস্থা বিশেষ জ্ঞাপিত হয়, অবস্থা বিশেষ, ও এখন ছাত্রাবস্থায় আছে, ওই বালক এখন ছাত্র, ছাত্র, এই যে বিশেষ অবস্থা জ্ঞাপিত হলো, এই বিশেষ অবস্থা জ্ঞাপিত হওয়ার পিছনে জ্ঞাপক কোনটা? জ্ঞাপক হচ্ছে ওই পুস্তকটা। তাই বলছে সেই জ্ঞাপক শব্দে তৃতীয় বিভক্তি হবে। তাহলে এখানে জ্ঞাপক শব্দ কোনটা? পুস্তক। তাই পুস্তক শব্দ তৃতীয়া হয়েছে। দেখো, বোঝা গেল? হ্যাঁ স্যার।
ধরো একজন অনেক দাড়ি আছে, এই বড় দাড়ি, একবারে পেট পর্যন্ত ঝুলছে, দাড়ি আছে, গলায় মালা আছে, গেরুয়া বসন পরে আছে। তাহলে ওই ব্যক্তির যে অত বড় বড় দাড়ি আছে বা জটা আছে, জটা, তা দেখে তুমি কি বুঝবে ওটা উনি কে? সাধু। সাধু বা যোগী বা তপস্বী, তাই তো? সাধু, যোগী বা তপস্বী। তাই দেখো, তার মানে তাহলে এখানে জ্ঞাপক শব্দ কোনটা হলো? একজন যোগী, তার জ্ঞাপক শব্দ কোনটা হলো? জটাটা। জটাটা, ঠিক আছে? জটা দাড়ি ওগুলো। হ্যাঁ, তাহলে জটাটা হচ্ছে জ্ঞাপক শব্দ। তাহলে এখানে কি হবে? এটা জটাভি তাপসঃ, মানে জটার দ্বারা, জটাটা হচ্ছে জ্ঞাপক আর জ্ঞাপ্য হচ্ছে তাপস। মানে উনি তাপস মানে কি? তাপস মানে কোনো নাম নয়, তাপস মানে তপস্বী, তাপসঃ মানে যোগী, সাধু, এদেরকে তাপস বলা হয়। তাহলে জটাভিহি তাপসঃ, তাহলে জটাভিহি, এই জটা যে জ্ঞাপক, এই জ্ঞাপকের দ্বারা জ্ঞাপিত হচ্ছে যে এই ব্যক্তি হচ্ছেন তাপস, তাই জ্ঞাপক শব্দ জটা, তার উত্তর তৃতীয়া হয়েছে। স্যার জটা ওটা আকারান্ত শব্দ। লতা শব্দের মতো, লতা, লতা শব্দের মতো হয় না? হেতৌ, কি অর্থ দেখো, মানে হেতু অর্থে তৃতীয়া হয়, এই হচ্ছে অর্থ। স্যার হেতু মানে তো কারণ হ্যাঁ, বোঝাচ্ছে নাকি? একদম তাই, হেতু মানে কারণ, হেতু মানে কারণ, কারণ বোঝালে তৃতীয়া হয়। যদি বলা হয় যে, ধরো এরকম বলা হলো, একজন বলছেন যে আমি বিষ্ণুকে দেখেছি, একজন বলছেন যে আমি ভগবান বিষ্ণুকে দেখেছি। তাহলে এই যে ভগবান বিষ্ণুকে দেখেছেন বা যিনি দেখেছেন, ভগবান বিষ্ণুকে দেখার পিছনে কারণ কি হতে পারে? একজন প্রচুর পাপ করেছেন আর একজন প্রচুর পুণ্য করেছেন, কে ভগবান বিষ্ণুকে দেখতে পাবে? যে পুণ্য করে। যে পুণ্য যিনি করেছেন। পূর্ণ করেছে। তাহলে এই যে ভগবান বিষ্ণুকে দেখার পিছনে কারণ কি, পাপ না পুণ্য? পুণ্য। তাহলে পুণ্য হচ্ছে কারণ। তাহলে বাক্যটা যদি এরকম হয় যে পুণ্যেন দৃষ্ট হরিঃ, পুণ্যেন দৃষ্ট হরিঃ। দেখো এখানে এই যে পুণ্যেন হয়েছে, এখানে কিন্তু পুণ্যেন হয়েছে, এটা কিন্তু এই হেতু অর্থে তৃতীয়া হয়েছে। কি বললাম বোঝা গেল? পুণ্যেন দৃষ্ট হরিঃ, হ্যাঁ স্যার। এটা হচ্ছে হেতু অর্থে তৃতীয়া হয়েছে। বা ধরো বলা হলো
উদাহরণ আছে যে দণ্ডেন ঘটঃ, মানে এটা অ্যাকচুয়ালি উদাহরণ, দণ্ডেন ঘটঃ, মানে ঘট তৈরি করতে গেলে দণ্ড লাগে, ঘট তৈরি করতে গেলে দণ্ড লাগে এবং আরো অনেক কিছু লাগে, দণ্ড, চক্র, চাকা লাগে, যেটার উপরে চাপিয়ে ওটা ঘোরে, ঠিক আছে, দণ্ড, চক্র। তারপরে জল লাগে, ঠিক আছে, সলিল সূত্র মানে জল, দণ্ড, চক্র, সলিল মানে জল, সূত্র মানে দড়ি, কুম্ভকার, এগুলো সবই লাগে। তাহলে ঘট হচ্ছে কার্য, আর দণ্ড কি? কারণ। 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 তাহলে ঘট হলো কার্য, আর ঠিক আছে, আর দণ্ড হচ্ছে কারণ। তাই দেখো, তাই ওখানে দণ্ডবাচক শব্দে তৃতীয়া হয়েছে, এবং এই যে তৃতীয়াটা কোন অর্থে হয়েছে? এই তৃতীয়াটা হেতুতে হয়েছে, ঠিক আছে, ওটা হচ্ছে তার মানে এই যে দণ্ডেন বা পুণ্য, এগুলো কোন অর্থে তৃতীয়া বলবে? হেতু হেতৌ অর্থে তৃতীয়া, হেতু অর্থে বা হেতৌ তৃতীয়া, এরকম অর্থ, হেতৌ তৃতীয়া। দেখো এইখানে আমাদের তৃতীয়ার আলোচনাটাও শেষ হলো, তৃতীয়া বিভক্তির আলোচনা এখানে শেষ হলো। দেখো মানে মাথায় স্যার থাকবে। অপবর্গের তৃতীয়া। কি বলো? স্যার বলো। অপবর্গের তৃতীয় সূত্রটা তো হয়নি। অপবর্গের তৃতীয়া, ওটা ও আচ্ছা আচ্ছা, সহযুক্ত অপ্রধানে ওর আগে ছিল। বলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। সহযুক্ত অপ্রধান আগে ছিল। অপবর্গের আরেকটা আরেকটা স্যার বার্তিকেরও সূত্র আছে, প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম। প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম, কি যেন উদাহরণ হচ্ছে যে চারু, প্রকৃত্যাচারু, এটা এখানে দেওয়া নেই, প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম, ঠিক আছে, বলে দেবো না, দেখে বলে দেবো। স্যার যখন এটা পিডিএফটা দেবেন না, একদম সূত্রগুলো সব পরপর করে লিখে দেবেন। পরপরই তো আছে। হ্যাঁ হ্যাঁ, ওর তাতে মুখস্থ করতে সুবিধা হবে। তাহলে কি হলো? অপবর্গের তৃতীয়া, এর অর্থ হচ্ছে যে ফলপ্রাপ্তি বোঝালে, ফলপ্রাপ্তি বোঝালে, ঠিক আছে, কালবাচক, মার্গবাচক, ফলপ্রাপ্তি বোঝালে কালবাচক এবং মার্গবাচক শব্দের উত্তর তৃতীয়া হবে যদি অত্যন্ত সংযোগ বোঝায় বা অত্যন্ত সংযোগ অর্থে, অত্যন্ত সংযোগ অর্থে, ফলপ্রাপ্তি বোঝালে কালবাচক মার্গবাচক শব্দের উত্তর তৃতীয়া হবে। ফলপ্রাপ্তি বোঝালে কালবাচক মার্গবাচক শব্দের উত্তর তৃতীয়া হবে যদি অত্যন্ত সংযোগ বোঝায়। এখন অত্যন্ত সংযোগ বা ফলপ্রাপ্তি এগুলো কি ব্যাপার বুঝতে হবে। উদাহরণ দেখো, বলছি, ধরো বললাম যে মাসেন
ব্যাকরণম অধীতম, মাসেন ব্যাকরণম অধীতম। এখন মানে কি 1 মাস ধরে ব্যাকরণ পড়ছে? হ্যাঁ একদম, মাসেন ব্যাকরণম অধীতম। আবার এই বাক্যটা কি এভাবেও লেখা যায়, মাসম ব্যাকরণম অধীতম। দুটো বাক্যই কিন্তু ঠিক, মাসেন ব্যাকরণম অধীতম, মাসম ব্যাকরণম অধীতম, কিন্তু দুটো বাক্যের মধ্যে অর্থ আকাশ পাতাল তফাৎ। এটাই হচ্ছে ব্যাকরণের কারুকার্য। যে ব্যাকরণ জানবে না সে এগুলো কখনোই বুঝতে পারবে না দুটো বাক্যের মধ্যে অর্থ কি। ধরো এর মানে হচ্ছে তুমি 1 মাস ধরে ব্যাকরণ পড়ছো, 1 মাস ধরে ব্যাকরণ পড়ছো, কিন্তু তুমি কোনো জ্ঞান লাভ করতে পারোনি, ভালো করে বুঝতে পারোনি। ঠিক আছে, 1 মাস ধরে, মানে এখানেও দেখো অত্যন্ত সংযোগ আছে। অত্যন্ত সংযোগ মানে কি? অত্যন্ত সংযোগ মানে ম্যাক্সিমাম টাইম তুমি ব্যাকরণই পড়েছো, ম্যাক্সিমাম টাইম। মানে তার মানে এই নয় যে অত্যন্ত সংযোগ মানে সারা রাত না ঘুমিয়ে বা স্নান করনি, খাওনি, ঘুরতে যাওনি বা অন্য কোনো কাজ করনি, শুধু 1 মাস ধরে ব্যাকরণ পড়েছো, এই ব্যাপারটা নয়। মানে ম্যাক্সিমাম টাইম যখন পড়েছো ব্যাকরণ পড়েছো, এটা হচ্ছে অর্থ। মানে যেগুলো নিত্যকর্ম, স্নান, ঘুম, খাওয়া, নিত্যকর্ম বাদ দিয়ে যেটুকু সময় পেয়েছো সেই সময়ে তুমি ব্যাকরণ পড়েছো, এটা হচ্ছে অত্যন্ত সংযোগ বলে। ঠিক আছে, কি বললাম? নিত্যকর্মের জন্য যে সময়, সেই সময়টুকু বাদ দিয়ে, মানে স্নান, ঘুম, খাওয়া ইত্যাদি সময়গুলো যে প্রয়োজন নিত্যকর্মের জন্য, সেই সময়গুলো বাদ দিয়ে বাকি যে সময়টুকু পেয়েছো সেই সময়টুকু তুমি ব্যাকরণ পড়েছো, এটা হচ্ছে অত্যন্ত সংযোগের অর্থ। এই অত্যন্ত সংযোগ থাকবে মার্গবাচক অথবা কালবাচক শব্দের প্রয়োগ থাকবে। মার্গ মানে রাস্তা, কাল মানে সময়, কালবাচক শব্দের প্রয়োগ থাকবে। সেখানে যদি দ্বিতীয় বিভক্তি হয়, ভালো করে ভাবো, কি বললাম না? অত্যন্ত সংযোগ অর্থ থাকবে, অত্যন্ত সংযোগের অর্থ প্রকাশ পাবে, সেখানে কালবাচক এবং মার্গবাচক শব্দের কালবাচক এবং মার্গবাচক শব্দের প্রয়োগ থাকবে, সেখানে দ্বিতীয়া হবে। এর মানে হচ্ছে তুমি 1 মাস ধরে ব্যাকরণ পড়েছো কিন্তু কিছুই বুঝতে পারোনি, তুমি জ্ঞান লাভ করতে পারোনি, তোমার ফলপ্রাপ্তি হয়নি, ফলপ্রাপ্তি তোমার হয়নি। তাহলে 1 মাস ধরে তুমি ব্যাকরণ পড়েছো মানে অত্যন্ত সংযোগ হয়েছে, অত্যন্ত সংযোগের অর্থ প্রকাশ পেয়েছে। এখানে কালবাচক বা মার্গবাচক শব্দের প্রয়োগ আছে, এখানে কালবাচক, মাস হচ্ছে কালবাচক শব্দ, এর প্রয়োগ আছে, তবু দ্বিতীয়া হয়েছে। এই যখনই দ্বিতীয় প্রয়োগ হবে তার মানে হলো তুমি ব্যাকরণ পড়েছো কিন্তু ফলপ্রাপ্তি হয়নি, তুমি তেমন কিছু বুঝতে পারোনি। কিন্তু তুমি যখনই অত্যন্ত সংযোগ রূপ অর্থ প্রকাশ পাবে, অত্যন্ত সংযোগ অর্থ প্রকাশ পাবে, তার সঙ্গে কালবাচক বা মার্গবাচক শব্দের প্রয়োগ থাকবে, এবং সেখানে যদি তৃতীয়া হয়, তৃতীয়া হয়েছে, এই তৃতীয়া প্রয়োগের দ্বারা তুমি বুঝতে পারবে যেখানে ফলপ্রাপ্তি হয়েছে। ফলপ্রাপ্তি মানে তুমি যে 1 মাস কন্টিনিউ ব্যাকরণ পড়েছো, তুমি যতটুকু পড়েছো তার অর্থ বুঝতে পেরেছো, তোমার জ্ঞান লাভ হয়েছে, এটা হচ্ছে ফলপ্রাপ্তি, এটা হলো ফলপ্রাপ্তি। দেখো কি বললাম, বোঝা গেল? কি বললাম বোঝা গেল? হ্যাঁ কি না? না আবার বলতে হবে? হ্যাঁ স্যার। মানে বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ বোঝা গেছে হ্যাঁ, স্যার। ঠিক আছে। যদি তৃতীয় বিভক্তির প্রয়োগ হয় এর দ্বারা বুঝতে হবে কি তোমার ফলপ্রাপ্তি হয়েছে, ফলপ্রাপ্তি হয়ে গেছে। আর যদি দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয় সেখানে কি হবে?
সেখানে ফলপ্রাপ্তি হয়। ফলপ্রাপ্তি হয়। প্রাপ্তি হয়নি। হুম। এখানে এই সূত্রের উদাহরণ হচ্ছে এই অপবর্গের তৃতীয়া, এর উদাহরণ হচ্ছে মাসেন ব্যাকরণ মধিতে। এটা আর একটা উদাহরণ আছে, এটা তো গেল কালবাচক শব্দ। আর একটা উদাহরণ আছে এর। ক্রোশেন ক্রোশেন অনুবাকো অধীতঃ। স্যার বলছি আগেরটা তাহলে নয় তো, এই মাসম ব্যাকরণ না, ওটা অতীতম, হচ্ছে ওটা অন্য ওটা সূত্রের উদাহরণ। দ্বিতীয়া। ওইটা অন্য সূত্রের উদাহরণ। ওটা হচ্ছে তোমার আছে কালাধ্বনর অত্যন্ত সংযোগে। কালাধ্বনর অত্যন্ত সংযোগে আগেরটা, কালাধ্বন অত্যন্ত সংযোগে, এই সূত্রের উদাহরণ হচ্ছে ওই মাসম ব্যাকরণম অধীতম। এটা তাহলে দেখো এখানে, দেখো এই যে ক্রোশ, ক্রোশ এটা কালবাচক শব্দ নাকি মার্গবাচক শব্দ? ক্রোশ বলতে কি বোঝায়? একটা সময়কে বোঝায়, মার্গবাচক শব্দ। মার্গবাচক শব্দ এবং মার্গবাচক শব্দ, এবং এখানেও দেখো অত্যন্ত সংযোগ আছে। কেন অত্যন্ত সংযোগ আছে? তুমি ধরো এক ক্রোশ রাস্তা তুমি হেঁটে হেঁটে পেরোচ্ছ, এক ক্রোশ রাস্তা হেঁটে হেঁটে পার হচ্ছ, এবং ওই হাঁটতে হাঁটতে তুমি একটা বই পড়েছো। এই যে বলছে অনুবাক, অনুবাক মানে কি? বেদের অনুবাক। ঋগ্বেদের যে ভাগ আছে, মন্ডল, তারপরে অনুবাক, সূক্ত, মন্ত্র, এরকম ঋগ্বেদের ভাগ আছে। প্রথমে মন্ডল, মন্ডলের মধ্যে অনুবাক, মন্ডলের মধ্যে অনুবাক। ঠিক আছে, দেখি কি আছে এখানে। উর্মিলা, কটা অনুবাক আছে ঋগ্বেদে? হ্যালো, শোনা যাচ্ছে? স্মৃতি, কটা আছে স্মৃতি? 85টা না 86টা এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, রিমা কি বললে? কটা আছে? কি কোশ্চেন করলেন আরেকবার বলুন, কথা কেটে যাচ্ছে, স্ক্রিনও অফ হয়ে গেছে। ঋগ্বেদের কটা অনুবাক আছে? ঋগ্বেদে অনুবাকের সংখ্যা কত? এটা প্রশ্ন। অয়ন্তিকা কটা? অয়ন্তিকা কটা হবে? অয়ন্তিকা? পারবো না স্যার। হ্যাঁ, স্যার 10টা মন্ডল আছে, 10টা মন্ডল আছে, আর 85টা অনুবাদ আছে। দেখে বললে না তো? কোথা থেকে দেখে পাবো? ব্যাকরণ পড়াচ্ছেন এখন। 85টা, ঠিকই বলেছে। সূক্ত কটা আছে? সূক্ত সূক্ত আছে 1000 কত? 28টা। 1028টা। এর মধ্যে 11টা আছে বালখিল্য সূক্ত। বালখিল্য সূক্ত মানে ওই 1028টার মধ্যেই আছে। স্যার মন্ত্র কি তাহলে 10,552টা? হ্যাঁ, ও আচ্ছা। তাহলে দেখো কি বলছিলাম, এই যে অনুবাক, সেই বেদের অনুবাক এখানে গৃহীত হয়েছে। ঠিক আছে, অনুবাক বলতে এই বেদের অনুবাক মানে এক ক্রোশ সে হাঁটতে হাঁটতে গেছে, কোন একটা অনুবাক হাতে ছিল, সে পড়ছিল। ওই হাঁটতে হাঁটতে যতটুকু সে পড়েছে সে বুঝতে পেরেছে। তাহলে দেখো ওই যে এক ক্রোশ হেঁটে হেঁটে গেছে, সে কিন্তু কোনো দিকে তাকায়নি,
মানে নিরন্তর ভাবে পড়ে গেছে। তাহলে অত্যন্ত সংযোগ আছে। অত্যন্ত সংযোগ এর মানে যে তোমাকে সারা সারা দিন পড়তে হবে এমন নয়। আমি 5 মিনিটও অত্যন্ত সংযোগে পড়তে পারি, 5 মিনিট যদি বুঝতে পারি তাহলেই হলো। 5 মিনিটে আমি অত্যন্ত সংযোগে পড়লাম, বুঝতে পারলাম, হয়ে গেল। তাহলে উনি এক ক্রোশ পথ হেঁটেছিলেন এবং সেখানে একটা অনুবাদ করেছিলেন। তাহলে অত্যন্ত সংযোগ পাচ্ছি, মার্গবাচক শব্দের প্রয়োগ পাচ্ছি, এবং বাকিটা এখানে তৃতীয়া আছে। এই তৃতীয়ার প্রয়োগের মাধ্যমে আমরা কি জানতে পারছি? তৃতীয়ার প্রয়োগের মাধ্যমে কি জানতে পারছি? যে এখানে ফলপ্রাপ্তি হয়েছে, মানে যতটুকু উনি পড়েছেন ততটুকু বুঝতে পেরেছেন, তাই তো? হ্যাঁ। এই হচ্ছে অর্থ। চলো পরের, এরপরে আমরা চতুর্থী বিভক্তি প্রবেশ করব, ঠিক আছে? কর্মণা যম অভিপ্রৈতি স সম্প্রদানম, এটা হচ্ছে সম্প্রদান সংজ্ঞা বিধায়ক সূত্র। কর্মণা যম অভিপ্রৈতি স সম্প্রদানম, কর্মণা यम अभिप्रैति स संप्रदानम, दान क्रियार কর্মের দ্বারা কর্তা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চায় তার সম্প্রদান সংজ্ঞা হয়। দান ক্রিয়ার কর্মের দ্বারা কর্তা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে যায়, ঠিক আছে? দান ক্রিয়ার কর্মের দ্বারা কর্তা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চায়, দান ক্রিয়ার কর্মের দ্বারা। ধরো বললাম যে ধনী মানে কোন ধনী ব্যক্তি, ধনী দরিদ্রায় বা ধনী দরিদ্রকে ধন দিচ্ছে, ধনী দরিদ্রকে ধন দিচ্ছে, বা ধনী দরিদ্রকে ধন দান করছে, ধনী দরিদ্রকে ধন দান করছে। তাহলে এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া কোনটা? দান। দান। এই যে দান ক্রিয়া, এই দান ক্রিয়ার কর্তাকে মানে দানটা করছে কে? ধনী ব্যক্তি। ধনী। ধনী। তাহলে দান ক্রিয়ার কর্তা হচ্ছে ধনী, আর দান ক্রিয়ার কর্ম, কর্ম কোনটা? ধন। ধন। ধনটা হচ্ছে কর্ম, ঠিক আছে? ধনটা হলো কর্ম। তাহলে দেখো ধনী দরিদ্রকে ধন দান করছে, এখানে দান ক্রিয়া আছে, সেই দান ক্রিয়ার কর্তা হলো ধনী, দান ক্রিয়ার কর্ম হলো কে? ধন।
তাহলে দানক্রিয়ার যে কর্ম ধন, তার মাধ্যমে কর্তা মানে ধনী যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করছে, কার সঙ্গে সম্বন্ধ স্থাপন করছে? দরিদ্রের সঙ্গে, দরিদ্র। দরিদ্রের সঙ্গে। অতএব এখানে যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চায় তার সম্প্রদান সংজ্ঞা হয়। যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চায় তার সম্প্রদান সংজ্ঞা হয়। কি বললাম, বোঝা গেল? আবার বলবো, দানক্রিয়া, দানক্রিয়া দান করছে, এটা দানক্রিয়া, তার যে কর্ম মানে ধন, তার মাধ্যমে কর্তা মানে ধনী সে কার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাইছে? দরিদ্রের সঙ্গে। যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চায় সে হবে সম্প্রদান, ঠিক আছে, বা তার সম্প্রদান কারক সংজ্ঞা হয়। ধনী দদাতি, ধনী দরিদ্রায় ধনম দদাতি। দেখো, বোঝা গেল? এরকম উদাহরণ, এগুলো নতুন নয়, এগুলো তোমরা আগেও পড়েছো, অনেক পড়েছো। রাজা বিপ্রায় গাম দদাতি, ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে। এটা মাথায় রাখবে যে দান বোঝালে, দান করা বোঝালে যাকে দান করা হয় সেখানে সম্প্রদান হয় বা তার সম্প্রদান হয়। দান করা বোঝালে যাকে দান করা হয়, যাকে দানটা করা হচ্ছে তার সম্প্রদান সংজ্ঞা হবে। যে করছে তার নয়, কিন্তু যাকে করছে, যাকে দানটা করছে তার সম্প্রদান সংজ্ঞা হবে। যেমন স্যার পিতা আবার হচ্ছে পিতা হচ্ছে মানে কন্যা সম্প্রদান করছে, তাহলে সেখানে হচ্ছে কি বলছো বলো। সেটা তো তাহলে এইটাই তো সূত্রটা হবে, মানে হ্যাঁ, তুমি বাক্যটা বলো, কি বলবে বলো, বাক্য বলো। পিতা কন্যা সম্প্রদান করছে। হ্যাঁ, তুমি যতীন কারে বলবে? পিতা পাত্রকে বরায় বড়ায়। কন্যাম দদাতি, এরকম হয়। এরকম উদাহরণ আছে, মানে মহাভাষ্যে আছে। অভিরূপ বরায় আছে, অভিরূপ বরায়, মানে এই সূত্রের উদাহরণই আছে। অভিরূপায় কন্যা দেয়া, মহাভাষ্যটা খুললে দেখাতে পারতাম, মানে খুলছে না এটা। অভিরূপায় কন্যা দেয়া, এরকম উদাহরণ আছে ওখানে। মানে এইসব নিয়ে তখনকার দিনেও চিন্তা ভাবনা চলতো। বোঝা গেল? ইয়ে কি না, ঈশা, বোঝা গেছে? হ্যাঁ স্যার।